একসময়ের করতোয়ার তীরে গড়ে উঠেছিল হাজারো বছরের পুরনো পুণ্ডনগর সভ্যতা। নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবিকা। তবে দখলে দূষণের সে করতোয়া আজ বিলীন হওয়ার পথে। বগুড়া নদী খনন ও তীর রক্ষায় বিগত সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জেলার করতোয়া, ইছামতি ও গজরেয়া নদী পুনর্খনন ও তীর রক্ষার প্রকল্প হাতে নেয় সরকার। এখানে গোসল করেছি, মাছ মেরেছি আমাদের সময়ে, আমরা ছোটতে যখন ছিলাম। করতোয়া নদীর যে অবস্থা চলে এসছে, এটা একটা ড্রেনেজের চেয়েও করুণ অবস্থা চলে আসছে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পের আওতায় থাকছে পুনর্খনন, ভূমি অধিগ্রহণ, নদীতীর সংরক্ষণ, স্লোপ প্রোটেকশন, নদীতীর রক্ষা এবং বাঁধ নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বগুড়ার ৮ উপজেলার মানুষ সরাসরি সেচ সুবিধা পাবেন। বেশ ভালো টল পানি ছিল, আমরা বহুত মাছ মারছি, সকলেই মাছ মেরে খাচ্ছে। আরও অনেক কাজ বাকি আছে, এটা খনন করা লাগবে, দুই ধার যদি আরও একটু উঁচু করে, মনে করেন আর একটু সুন্দর হবে। প্রথমে নদীতে ফুল খনন হবে, এরপরে জাস্ট যেহেতু এখানে পানি ধরে রাখা একটা কনসেপ্ট আমরা নিয়েছি, যার জন্য আমরা 121টি হাম্প তৈরি করব, যার ফলে প্রায় 2 মিটার পানি ধরে রাখা সম্ভব হবে বলে আমরা আশা প্রকাশ করছি। পরিবেশবাদীরা বলছেন, করতোয়া নদী পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসবে। আমাদের সরকারিভাবে যে চিন্তা করছে যে প্রকল্পটি নিয়ে, সেটি নিলে হয়তো আমাদের করতোয়াকে বাঁচানো যাবে এবং করতোয়ার যে আপনার হচ্ছে খনন এবং দূষণ মুক্ত করা এবং কলকারখানার যে বর্জ্য সেটি হচ্ছে করতোয়াতে ফেলানো হয়, সেটাও একটা ব্যাপার। এগুলোকে যেন বন্ধ করা হয়। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1122 কোটি টাকা। করতোয়া নদী উন্নয়ন নামের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও গতি ফিরবে। পাশাপাশি করতোয়া ফিরে আসবে তার আপন রূপে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।